ভারতীয় পপ সঙ্গীতের রানীকে হারিয়ে শোকাহত গোটা দেশ। 92 বছর বয়সে প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে বুকে সংক্রমণ নিয়ে শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ রবিবার সেই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। নিজের কেরিয়ারে 12,000-এরও বেশি গান রেকর্ড করেছিলেন আশা। 20টিরও বেশি ভারতীয় এবং বিদেশি ভাষায় গান গেয়েছেন তিনি। ভারতীয় সঙ্গীতের এই মহিরুহের প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আগামীকাল সকাল 11টা থেকে বিকাল 2টা পর্যন্ত মুম্বাইয়ের বাসভবনে শেষ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে শিল্পীর পার্থিব দেহ। বিকেল 4টায় শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হবে কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলের। ভারতীয় সঙ্গীত জগতে আজ হঠাৎ নেমে আসলো শোকের ছায়া। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি গায়িকা আশা ভোসলে। চিকিৎসকরা জানিয়েছেন মাল্টি অর্গান ফেইলরের কারণে তার মৃত্যু হয়েছে। কিন্তু এই মহান শিল্পীর জীবনে এমন অনেক অজানা অধ্যায় রয়েছে যা সাধারণ মানুষের কাছে আজও অপরিচিত। 1933 সালে জন্মগ্রহণ করেছিলেন গায়িকা আশা ভোসলে। ভারতীয় সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র তিনি। কয়েক দশক জুড়ে তার কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের মন জয় করেছে। হিন্দি, বাংলা সহ একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি। দীর্ঘ কয়েক দশকের কেরিয়ারে হিন্দি, বাংলা সহ একাধিক ভাষায় সেখানে হাজার হাজার গান গেয়েছেন। শাস্ত্রীয় সঙ্গীত থেকে আধুনিক, গজল থেকে ক্যাবারে, প্রতিটি ধারাতেই নিজের স্বতন্ত্র ছাপ রেখেছেন আশা ভোসলে। তার গাওয়া অসংখ্য গান আজও সমান জনপ্রিয়। সময় সীমানা পেরিয়ে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছে তার সেই গানগুলি। আশা ভোসলের কণ্ঠে জন্ম নিয়েছে অসংখ্য কালজয়ী গান, যা ভারতীয় সিনেমা এবং সঙ্গীতের ইতিহাসে মাইল ফলক হয়ে রয়েছে। আশা ভোসলের গাওয়া গান মানেই এক অনন্য বৈচিত্র্য। একদিকে যেমন পিয়া তো আব তো আজা, দম মারো দম, ইয়ে মেরা দিল এর মতো কেবারে এবং ওয়েস্টার্ন ধারার গান, অন্যদিকে আবার ইন আঁখো কে মস্তি, মেরা কুছ সামান, দিল চিজ কেয়া হে এর মতো গজল এবং আধুনিক সুরে তিনি শ্রোতাদের মুগ্ধ করেছেন। বাংলা গানেও তার অবদান কিন্তু অসামান্য। সমান উজ্জ্বল ধারা বজায় রেখেছেন বাংলা গানেও। চোখে চোখে কথা বলো, এনে দি রেশমি চুড়ি, একটা দেশলাই কাঠি জ্বালাও, মন মেতেছে মন ময়ূরী বা আকাশ প্রদীপ জলের মতো গান আজও জনপ্রিয়। 1950-এর দশক থেকে শুরু করে পরবর্তী সময়ের একাধিক প্রজন্মের অভিনেত্রীর কণ্ঠ হয়ে উঠেছিলেন আশা ভোসলে। হেলেনের নাচের গান হোক বা রেখার পর্দার আবেগ, প্রতিটি ক্ষেত্রেই তার কণ্ঠ আলাদা মাত্রা যোগ করেছে। সুরকারদের সঙ্গে তার সৃষ্টিশীল জুটিও আলাদা একটা অধ্যায়। আশা ভোসলের প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক সেন্টেলে লিখেছেন, ভারতের অন্যতম সেরা এবং বহুমুখী কণ্ঠশিল্পী আশা ভোসলের যে প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। কয়েক দশকব্যাপী তার অসাধারণ সঙ্গীত যাত্রা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এবং বিশ্বজুড়ে অগণিত মানুষের হৃদয়ে ছুঁয়ে গিয়েছে। তার হৃদয়স্পর্শী সুর হোক বা প্রাণবন্ত কম্পোজিশন, তার কণ্ঠে ছিল এক চিরন্তন ঔজ্জ্বল্য। তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমি চিরকাল মনে রাখব। তার পরিবার, অনুরাগী এবং সঙ্গীত প্রেমীদের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবেন এবং তার গান মানুষের জীবনে চিরকাল অনুরিত হবে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা ভোসলে প্রয়াণে শোক বার্তা দিয়েছেন। তিনি এদিন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মহান সঙ্গীত প্রতিভা আশা ভোসলের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন অনুপ্রেরণাদায়ী এবং মন্ত্রমুগ্ধকর গায়িকা, যিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের হৃদয়ে রাজত্ব করেছেন। তিনি অনেক বাংলা গানও গেয়েছেন এবং বাংলাতেও অত্যন্ত জনপ্রিয়। 2018 সালে আমরা তাকে আমাদের সর্বোচ্চ পুরস্কার বঙ্গবিভূষণ প্রদান করেছিলাম। তার পরিবার, সঙ্গীত জগৎ এবং বিশ্বজুড়ে তার কোটি কোটি ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। ঠিক এমনটাই লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের বোন আশা ভোসলে, তবে তিনি কেবল তার দিদির খ্যাতির ছায়ায় থাকেননি, বরং সেই ছায়া থেকে বেরিয়ে এসে এক নিজস্ব জগৎ তৈরি করেছিলেন।
8 দশকেরও বেশি সময় ধরে তিনি রোমান্টিক এবং শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে ক্যাবারে গান ও গজল পর্যন্ত গেয়েছেন। বিভিন্ন ভাষায় হাজার হাজার গান রেকর্ড করেছেন আশা ভোসলে। দাদা সাহেব ফালকে পুরস্কার, জাতীয় পুরস্কার, পদ্মবিভূষণ সহ বহু সম্মানে ভূষিত হয়েছেন আশা ভোসলে। তিনি একজন সফল উদ্যোগপতিও ছিলেন। দুবাই ও ব্রিটেনে চলে তার জনপ্রিয় আশা রেস্তোরাঁ। তার প্রয়াণ একটি যুগের অবসান ঘটলেও তার কালজয়ী গানগুলো চিরকাল বেঁচে থাকবে সঙ্গীত প্রেমীদের হৃদয়ে।